মাত্র 18,000 টাকা বাজেট, কিন্তু বাজারে হিউজ পরিমাণ স্মার্টফোন। এর মধ্য থেকে আপনি কোনটা কিনবেন? এটা সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কিছু ফোনে ভালো ক্যামেরা কিন্তু প্রসেসর দুর্বল, আর একটা গেমিং কিন্তু দুর্দান্ত কিন্তু ডিসপ্লেতে সাধারণ। আবার কিছু ফোন আছে যেগুলো 5 বছর ব্যবহার করলেও কোনো আফসোস করবেন না। আজকে আমি এমন 5টি স্মার্টফোন দেখাবো যেগুলো 18,000 টাকার মধ্যে সত্যিই ভ্যালু ফর মানি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। নাম্বার 5, স্যামসাং গ্যালাক্সি A17। বর্তমানে স্যামসাং প্রেমীদের জন্য একটি দারুণ অপশন হতে পারে। এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। রং এবং ব্রাইটনেস অসাধারণ। ভিডিও দেখা কিংবা ফেসবুক দেখা সবকিছুই স্মুথ লাগবে এবং এই ফোনটির প্রসেসরও কিন্তু দুর্দান্ত। মিডিয়াটেক হিলো G19 আলটিমেট। এই প্রসেসরে পাবজি, ফ্রি ফায়ার, কল অ্যান্ড ডিউটি মাঝারি থেকে হাই সেটিংয়ে খুব ভালোভাবে খেলা যাবে। যদি ক্যামেরার কথা বলি, মেন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং সেলফি ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল, যা দিনের আলোতে ছবিগুলো অনেক সুন্দর আসে। যদি ব্যাটারির কথা বলেন, এতে রয়েছে 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং রয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং। আপনি একদিনে অনায়াসে ব্যাকআপ পাবেন। যদি ফোনটির প্রাইজের কথা বলি তাহলে 17,999 টাকা, কিন্তু সব মিলে দামের সাথে কিন্তু ভালো একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে। তো চলুন আমরা নেক্সট ফোনকে দেখি। নাম্বার 4, রেডমি নোট 14 4G। হ্যাঁ, অবিশ্বাস্য কিছু নয়, রেডমি এবার বাজেট সেগমেন্টে অসাধারণ কাজ করেছে। এর ডিসপ্লেটা বেশ বড়, 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস, মানে যা রৌদ্র আপনি স্পষ্ট এবং সুন্দর দেখতে পারবেন। যদি প্রসেসরের কথা বলি, সেম প্রসেসর, হিলো G90 আলট্রা। তবে গেমিং এর জন্য খুবই দুর্দান্ত প্রসেসর কিন্তু, এবং খুব ভালো ভিডিও এডিটিং করতে পারবেন। যদি ক্যামেরার কথা বলি তাহলে রয়েছে 108 মেইন শুটার এবং রয়েছে 2 মেগাপিক্সেল ডিপ এবং আরও রয়েছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মানে সেলফি ক্যামেরা কিন্তু দুর্দান্ত কাজ করবে এই ফোনটিতে। মানে এই দামের মধ্যে এই ক্যামেরা সত্যিই অসাধারণ। এবং ব্যাটারি নিয়ে তো চিন্তা নেই, ব্যাটারিতে রয়েছে 5500 অ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি, যা কিন্তু অনেক ফ্ল্যাগশিপ ফোনেও কিন্তু এত ভালো ব্যাটারি থাকে না। এবং চার্জিংয়ে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং। তবে প্রাইজের কথা বললে এটা 18,000-এর কাছাকাছি। এ পর্যন্ত যে দুটো ফোনের কথা বললাম, এই দুটো ফোন ভালো, কিন্তু এখন যে 3টি ফোনের কথা বলবো সেগুলো ক্যামেরা পারফরমেন্স আর ফিউচার আপডেট সবকিছুতেই শক্তিশালী। তাই ভিডিওটি স্কিপ করবেন না। নাম্বার 3, ইনফিনিক্স নোট 15X 5G। মানে এই প্রাইজে আপনি 5G ফোনও পেয়ে যাচ্ছেন। যারা গেমিং ভালোবাসেন তাদের জন্য খুবই অসাধারণ একটি স্মার্টফোন। ডিসপ্লে রয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট তো থাকছেই, এবং প্রসেসরে রয়েছে Dimensity 7300 আলটিমেট। এই চিপসেট এই বাজেটের মধ্যে সব থেকে শক্তিশালী গুলোর মধ্যে একটি। পাবজি, ফ্রি ফায়ার, মানে এই সকল গেম খুবই নর্মাল এই প্রসেসরের কাছে। এবং ক্যামেরা রয়েছে মেন শুটারে 50 মেগাপিক্সেল এবং 4K ভিডিও রেকর্ডিং। মানে যারা ইউটিউবিং করেন, ব্লগিং করেন, কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য পারফেক্ট একটা ডিভাইস হতে যাচ্ছে। এবং ব্যাটারি রয়েছে 5500 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং। এবং এক্সট্রা যে ফিচার আছে সেটা হচ্ছে স্টেরিও স্পিকার, মানে দুই পাশে স্পিকার আছে। মানে আপনি মিউজিক, ভিডিও, মানে সবকিছু খুব ভালো মতো দেখতে পারবেন। এই যে সাউন্ডগুলো আছে, সাউন্ডগুলো খুব ভালো মতো উপভোগ করতে পারবেন। এবং রয়েছে IP64, মানে মোটামুটি ভালোই কাজ করবে, ধুলাবালি এবং পানি থেকে মোটামুটি সেভ করবে। এবং এই ফোনটি নিয়ে এসেছে Android 15। আমরা কিন্তু এটাকে খুব দুর্বল বলি না, তবে এর প্রাইস 18,000 টাকার মধ্যেই পাবেন। নেক্সট ফোন, নাম্বার 2, Vivo T4X 5G। যারা ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন চান, এই ফোনটি তাদের জন্য। ডিসপ্লেটা বেশ বড়, 6.72 ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট তো থাকছেই। এবং প্রসেসরে রয়েছে Dimensity 7300, মানে সব মিলে চমৎকার একটা পারফরমেন্স কিন্তু আসবে এখানে। এবং ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল মেইন শুটার এবং পোর্ট্রেট মোড অসাধারণ। এবং এই ফোনটি নাইট মোডও খুব ভালো কাজ করবে। তবে এর ব্যাটারি 6500 অ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন এবং 44 ওয়াটের একটি ফাস্ট চার্জিং রয়েছে। মানে আপনি ব্যাটারি ব্যাকআপ খুবই দুর্দান্ত পাবেন। প্রাইস প্রায় 18,000 টাকা। মানে আমরা যত ফোন নিয়ে কথা বলছি আজকে, সব ফোনই তো আজকে 18,000 টাকার মধ্যেই হবে। অ্যান্ড ফাইনাল লুক, এখন যে ফোনটি দেখাবে এটা শুধু বেস্টই নয়, বরং পুরো বাজেট সেগমেন্টে এক অন্যতম সেরা স্মার্টফোন, CMF ফোন 2 Pro। যদি 18,000 টাকার মধ্যে পান তাহলে চোখ বন্ধ করে কিনুন। এর ডিসপ্লেটা বেশ বড়, 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট তো আছেই এবং 3000 নিট ব্রাইটনেস। ও মাই গুডনেস, যা ভালো ফ্ল্যাগশিপ ফোনও কিন্তু আপনি এটা পাবেন না। এর ডিসপ্লে কোয়ালিটি একটি ফ্ল্যাগশিপ ফিল দেয়। এর প্রসেসরে রয়েছে Dimensity 7300 Pro
মানে আমরা পাইছি 7300, তবে এটা 300 প্রো ডাইমেনসিটি। তো বুঝতেই পারছেন যে সব প্রসেসর থেকে এটা মোর আপডেট ভালো কাজ করবে। আমি বলতেছি না যে এমন পেছনে যে ফোনের কথা বলেছে এই ফোনগুলো খারাপ, সেগুলো বেস্ট ফোন। তবে তার মধ্যে একটি অন্যতম ফোন হচ্ছে CMF ফোন 2 প্রো। এই ফোনটির গেমিং, এডিটিং, মাল্টিটাস্কিং মানে সবকিছু একেবারে গুড পারফরমেন্স। এই ফোনটির মেইন শুটারে পাচ্ছেন 50 মেগাপিক্সেল সোমিনি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। এই দামে এত ভালো ক্যামেরা যা সত্যি মানে আমার মনে হয় আমি আর কখনোই দেখিনি। এবং ব্যাটারিও খুব ভালো কাজ করছে, 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিচ্ছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিচ্ছে। সফটওয়্যার নাথিং ওএস, খুবই ক্লিন, বিরক্তিকর কোনো অ্যাডস নেই। প্রাইস 18,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। তবে এই 5টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার জন্য সেরা? আপনি যদি এই 5টি ফোনের মধ্যে একটি ফোন কিনতে চান তাহলে কোন ফোনটি কিনবেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, এবং কোন ফোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আরও নির্ভুল স্মার্টফোন বাজেট সেগমেন্ট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।